সামনে পিন্টু মেহেদি বাহিনীর তাণ্ডব, নিরীহ মাঝিদের উপর হামলা, জোরপূর্বক চাঁদা আদায়। হার্ডিন্স ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের নৃশংসতা বাসার। জাকারিয়া পিন্টু এবং তার ছোট ভাই মেহেদি উনিরা নাকি মাইকিং করছে উনির এলাকাতে যে আমরা জোর করে ক্ষমতা আমাদের আছে, আমরা টাকা তুলে নেব, আমাদের সাথে আমাদের ক্ষমতার কাছে আমরা ওইসব কাগজপাতি এগুলো আমরা বুঝি না, আমাদের পাওয়ার আছে, আমরা টাকা নিব, যদি কারোর ক্ষমতা থাকে কাগজ নিয়ে এসে টাকা তুলবে। আমরা বৈধ সরকারের কাছ থেকে টেন্ডার, ওপেন টেন্ডার করে এটা নেওয়া, তারপরেও যদি আপনার নৌ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে আপনার অফিসাররা ওখানে দাঁড়িয়ে থেকে তাদেরকে চাঁদা নিতে সহায়তা করেছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কি? আমার অফিসাররা এই ধরনের করে নাই, না বলে তারা তো কোনো ইনিশিয়েটিভ তো নেই, তারা তো দাঁড়াইছিল সকাল অবস্থায়, তারা নিরাপত্তার সামনে চাঁদা তুলছে, এটা আপনার নৌ পুলিশ দাঁড়িয়ে দেখেছে, তাহলে এটা কি দাঁড়ায়? এই সময়টা বিকালে দেখেন, বিকালে কি নদীতে কি করছে, কারা ই করলো এরকম? কারা ভাই আমি তো চিনি না, যার পরে শুনতে পেলাম যে এরা মেহেদি হাসানের লোকজন। এমন আমরা লাভ লোড করে আসছে, আসার পরে আমি লাভ ঘোরা দিয়েছি, মানে পরে লাভটা ঘোরানো পাইনি, আমি হঠাৎ করে ফুটে ওঠা মার এই সরস লাভ ঘোরা নিলি, এই অবস্থায় সেই যাইতে মার নাকি হাত পা ভেঙে ফেললো, এখন হাত ভেঙে ফেললো। আমার তো পরিবেশই নেই, আমার চলার অবস্থা কোনো খারাপ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে এই যে তার আসলে এমন একটা বিষয় যে আসলে মানুষের বলার মতনও পরিবেশ নাই। গরম চলে গেছে, ভাষণ হঠাৎ করে ভাষণের লোকজন আছে বললে ভাষণ আমরা লিজাইনি। আচ্ছা, ওই রকমই ঈদের পর ঠেকা ওইটাই এই মা। এই কারা মেয়ে দিল, মেহে দিল, এরা ওই দিনে আগে টেকা লিতে ও জানে না। আপনার মারার উদ্দেশ্যটা কি? মারার উদ্দেশ্য টেকা দে, টেকা তো নাই, টাকা নাই, সে টাকা আমার কথা যে আজকে না হলে কালকে নিত, কথা চলছে না, ওইখানে চলবে না।